আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে এনটিএসসি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক নিবন্ধনের বয়সের আবেদনের বয়সসীমা সম্পর্কিত। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষক নিবন্ধনে পরীক্ষার পদ্ধতি পরিবর্তন প্রসঙ্গে। আর তৃতীয়টা হচ্ছে নারী কোটা বাতিল সম্পর্কে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিআরসি সম্পর্কে প্রথমে আপনাদের যে তথ্যটা দিব, যে এনটিআরসি এর যে আবেদনের যে বয়সসীমা, গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে বয়সসীমা, সেই আবেদনের বয়সসীমা সম্পর্কে রোববার হচ্ছে এনটিআরসির বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ একটি সভা হয়েছে, যে সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে বয়সের বিষয়, আবেদনের বয়সসীমা সম্পর্কে। আমরা জানি 35 বছর পর্যন্ত আবেদনের বয়স সীমা ছিল। এনটিআরসির যে গণবিজ্ঞপ্তিগুলো হয় সেখানে 35 বছর যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারতেন। এর বেশি বয়স হলে আবেদন করতে পারবে না। সর্বশেষ আমরা 2টা গণবিজ্ঞপ্তিতে সেটা দেখেছি। তো এখন এই যে বয়সের সীমাটা সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, যে কোনো বয়সের সীমা থাকবে না। 35, 40, 45, 50 যাই হোক না কেন, সে যদি চায় আবেদন করতে পারবে। তবে এখানে বয়সটা যখন থেকে কাউন্ট করা হবে সেটা হচ্ছে এনটিআরসির আপনি যে পরীক্ষাটা দিয়েছেন, যততম পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, ওই পরীক্ষার সার্কুলারটা যে তারিখে দেওয়া হয়েছে ওই তারিখের পূর্বে যদি আপনার বয়স 35 বছরের মধ্যে থেকে থাকে, বা ওই তারিখ পর্যন্ত যদি আপনার বয়স 35 বছর পর্যন্ত থেকে থাকে, তাহলে আপনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। এমন একটা নিয়ম করা হচ্ছে, যে এটা পরবর্তীতে যারা আসবে তাদের সবার জন্য এই নিয়ম। মোট কথা হচ্ছে আপনি যেদিন যে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন সেই নিবন্ধন পরীক্ষার সার্কুলার যেদিন প্রকাশ করা হয়েছে ওই দিন যদি আপনার বয়স 35 বছরের কম থাকে, তাহলে আপনি আবেদন পরবর্তী যে কোনো পরীক্ষায় যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। যে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে এনটিএসসির যে পরীক্ষার সিস্টেমটা আছে বর্তমানে, যে রিটার্ন পরীক্ষা, প্রিলি পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা, এই 3টে পরীক্ষা এনটিএসসি চাচ্ছে যেখান থেকে একটা পরীক্ষা কমিয়ে, মানে রিটার্ন পরীক্ষাটা কমিয়ে প্রিলি এবং ভাইভার মধ্যে চূড়ান্ত করা প্রার্থী। যেহেতু 3টা পরীক্ষা নিতে গেলে প্রায় 1 বছরের মতো সময় লেগে যায়, এই সময়টা কমানোর জন্য তারা এটা চাচ্ছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের এই বিষয়ে একমত পোষণ করেননি। শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রিলি পরীক্ষা তো নিবেই, আর কোনোভাবেই রিটার্ন পরীক্ষা বাদ দেওয়া যাবে না। এনটিআরসি যদি চায় 2টা পরীক্ষাকে একটু শর্ট করে প্রিলি এবং রিটার্ন 2টা পরীক্ষা একত্রে নিতে পারবেন 100 মার্কের মধ্যে। এটা করা যাবে, কিন্তু লিখিত পরীক্ষা না নিয়ে কোনোভাবেই একটা প্রার্থীকে যাচাই বাছাই করা সম্ভব নয়, তাই তারা লিখিত পরীক্ষা বাদ দেওয়ার পক্ষে না। মোট কথা হচ্ছে হয়তো পরবর্তী যে সার্কুলারগুলো আসবে সেখানে 2টা বিষয়ে, মানে প্রিলি রিটার্ন, এই 2টা নিয়ে একটা পরীক্ষা হবে আর ভাইভা হবে। এটার উপরেই হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে, এমনটা হতে পারে পরবর্তী শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাগুলো হবে সেখানে। এরপরে এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, যে ভাইভায় কতজন প্রার্থীকে ডাকা হবে। এই বিষয়টা হচ্ছে এরকম, যে ওই সময় সার্কুলারের পরে যে শূন্যপদের তথ্যটা নেওয়া হবে, সেই শূন্যপদের তথ্যে যতগুলো শূন্যপদ সারা দেশে থাকবে, প্রতি সাবজেক্টে যতগুলো শূন্যপদ থাকবে তার দ্বিগুণ পরিমাণে প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। সেক্ষেত্রে যদি হয় 1 লাখ শূন্যপদ থাকে, তাহলে 2 লাখ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে, এটা বলা হয়েছে। আর ভাইভা যাদেরকে পাশ করানো হবে সেটা হচ্ছে এরকম, যে যদি 1 লাখ শূন্যপদ থাকে তাহলে 1,20,000 প্রার্থীকে পাশ করানো হবে, মানে শূন্যপদের চেয়ে 20% বেশি প্রার্থীকে পাশ করানো হবে, এটা বলা হয়েছে। এরপরে 3 নম্বরে আর একটা বিষয়, সেটা হচ্ছে নারী কোটা বাতিল সম্পর্কে। আপনারা জানেন ইতিমধ্যে নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু এখানে নারী অধিকার পরিষদ নামে একটি সংগঠন তারা আজব একটি দাবি করেছেন, সেটা হচ্ছে যে নারী কোটা যাতে বাদ দেয়া না হয়। যেখানে এই কোটার জন্য এত আন্দোলন হলো,
সমস্ত চাকরি থেকে নারী কোটা বাদ দেওয়া হলো, তারপরে এই এনটিএসসি চাকরির ক্ষেত্রে তারা এসে বলতেছেন যে এই নারী কোটাটা যাতে বাদ দেওয়া না হয় এটার জন্য। তো যেহেতু এটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাদের এই কথার কোনো মূল্যায়ন এখন আর করা হবে না। আর একটা বিষয় হচ্ছে, শিক্ষকতা পেশায় যারা যোগ্য তাদেরই আসা উচিত, এখানে কোনো কোটা না থাকাটাই সবচেয়ে উত্তম। কারণ শিক্ষকতা এই শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের যারা ছেলেমেয়েরা পড়বেন, তাদের শিক্ষক যদি ভালো না হয় তাহলে তাদের ভবিষ্যৎ ভালোভাবে গড়ে উঠবে না। এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো কোটা ছাড়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। তাহলেই আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তারা তাদের জীবনটা সুন্দরভাবে গড়তে পারবেন, সাথে সাথে দেশটাকেও গড়তে পারবেন। তো এই বিষয়গুলোই ছিল এনটিআরসির আজকের বেশ গুরুত্বপূর্ণ আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।